আসলে মানে দুনিয়ায় যত প্রকার নিষিদ্ধ জিনিস আছে না, এগুলো সবই কিন্তু বরাবরই মানে খুব লোভনীয় বা আকর্ষণীয় হয়। হ্যাঁ, মানে এইটা কিন্তু কেউ বলতে পারবে না যে ভাই আমার অমুক নিষিদ্ধ বা আমার লাইফে কোনো নিষিদ্ধ জিনিসের প্রতি আমার আকাঙ্ক্ষা নাই। হ্যাঁ, একটু কিন্তু ইচ্ছা হয় যে একটু পাপ কাজটা করি, একটু পাপ কাজটা করি বা একটু এই করি। কারণ শয়তান তো বসে নেই। আপনার ধরেন শিরায় শিরায় মানে শিরা কি বলেন, মানে এই যে রক্ত যাচ্ছে যেভাবে পুরা শরীরে সব সময় 24 ঘন্টা, এইভাবে সে শিরায় শিরায় যেতে পারে। আর তার সকল চেষ্টা কি শিরায় শিরায় যাওয়ার মাধ্যমে আপনার যত প্রকার নিষিদ্ধ কাজ আছে সব আপনার সামনে লোভনীয়ভাবে উপস্থাপন করতে। ধরেন আপনার মনে হচ্ছে কি যে দেখেন অনেক সময় যে ফেসবুকে কিছুই না, একটা নোটিফিকেশন আসলো। নোটিফিকেশন কি আসলো? যে একজন ফিমেল আইডি আপনাকে ফলো দিছে। আরে চলে গেলেন সাথে সাথে দেখতে দেখতে, যে দেখি ফিমেল আইডিটা দেখি। আচ্ছা, ছবি টবি তো নাই, একটু বোরখা টোরখা পরা একটা ইমো নাকি এমনি কার্টুন বা সামথিং দেওয়া আছে, একটু জুম টুম করে। আচ্ছা, এরকম কিন্তু একটা মন মানে উসকুস করতেছে, ঠিক আছে। কিংবা রাস্তায় ধরেন একটা সুন্দরী মেয়ে বলবো না, কারণ আমার হুজুর টাইপের ছেলে বলে কে শয়তান কখনো এসব ওই মানে বেপর্দা যতই সুন্দর হোক এসব মেয়েদেরা ফিতনায় ফেলতে পারে না। হুজুরদেরকে ফিতনায় বলে আপনার বোরখা পরা মেয়েদেরকে দিয়ে। হ্যাঁ, কিংবা ধরেন ইউটিউবে একটা সুন্দর সুরা শুনতেছেন, পাশে ধরেন দেখা যাচ্ছে যে একটা কোনো প্র্যাঙ্ক বা সামথিং ভিডিও, যেটা সময় আসে না যে তার খালি হেডার বা মানে কাভারটা হয়ে আছে, সেখানে একটু ক্লিক করতে ইচ্ছা করতেছে। জাস্ট আপনার ধরেন ক্লিক করবেন, এমন সময় মনে হলো কি ঘরে কেউ নাই, বাবা মা নাই, কোনো মানে ক্লাসমেট নাই, মানে হলে থাকি না, বা ধরেন আপনার দিক মোবাইল ঘোরানো কেউ নাই, কিন্তু আপনি জাস্ট খালি বললেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সরে গেলেন, জাস্ট দেখলেন না। এই যে ভাই মানে এই ইস্যুটা খুব সিম্পল মনে হতে পারে, কিন্তু এইটা যে আল্লাহ তাআলার কাছে আপনার কত মহত্ব, এইটা আসলে মানে আল্লাহ তাআলা মানে এটা আপনি যখন কোনো মানে ভবিষ্যতে বিপদে পড়বেন তখন দেখবেন এগুলো কত কাজে আসে। কিভাবে কাজে আসে? ধরেন পরবর্তীতে আপনার জীবনে বড় কোনো অসুখ বিসুখ হয়েছে, হ্যাঁ, তখন যদি আপনি আল্লাহ তাআলাকে দোহাই দিয়ে বলতে পারেন যে আল্লাহ আপনি জানেন যে আমি ওই দিন পাপের ইচ্ছা পোষণ করেছিলাম এবং তা সংগঠন করে ফেললেও আপনি ছাড়া আর কেউ জানতে পেত না। আমি যদি শুধু আপনার এবং আপনার সন্তুষ্টির জন্য এবং আপনার ভয়েই উক্ত পাপ থেকে বিরত থাকি, তবে আপনি আমার জন্য আজকের এই বিপদ সরাই দিন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতেছি, ইনশাল্লাহ বলে আল্লাহর ইচ্ছা শপথ করে বলতেছি, আল্লাহ বিপদ সরাই দিবে। এই যে বড় বড় যে বিপদ আমাদের জীবনে আসে, এইসবে কিন্তু ছোট ছোট নেকামলের অনেক গুরুত্ব। তাই নেকামল একদম ক্ষুদ্র হলেও একে অবহেলা করা একদমই উচিত না। একইভাবে গুনাহ ছোট হলেও তা মানে এত সহজে না উচিত না। আপনার ছোট্ট একটা সৎ আমল অনেককে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে, এমন দৃষ্টান্ত আছে। আবার খুব সামান্যতম গুনাহও কিন্তু শেষে বড় ফিতনায় পরিণত হয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছে, এমন কিন্তু আপনার দৃষ্টান্ত অহরহ। তো আমাদের দোয়া এমন হওয়া উচিত, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগিস আসলিহ লিশানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারাফাতা আইন। যে হে চিরঞ্জীব চিরস্থায়ী, তোমার রহমতের জন্য তোমার দরবারে জানাই আমার সকাতর নিবেদন। তোমার রহমতের উসিলায় তোমার কাছে বিপদ ও দুশ্চিন্তা থেকে উদ্ধার কামনা করি। তুমি আমার অবস্থা সংশোধন করে দাও, তুমি আমার অবস্থা সংশোধন করে দাও। তুমি আমার চোখের পলক পরিমাণ সময়ের জন্য, একটা চোখের পলক ফেলতে আমাদের 1 সেকেন্ডও লাগে না, মিলি সেকেন্ড লাগে, তখন হাফ সেকেন্ড লাগে। সেই চোখের পলক পরিমাণ সময়ের জন্য, একটা মুহূর্তের জন্য আমাকে আমার নিজের উপরে ছেড়ে দেও না। আমি আমার দায়িত্ব নিতে পারবো না, আমার দায়িত্ব তোমাকে নিতে হবে, তুমি আমার অভিভাবক, এইভাবে আল্লাহর কাছে বলতে হবে। এই যে নেক কাজের উসিলাই আল্লাহ তাআলার কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করার ব্যাপারটা কিন্তু সহিহ। বনী ইসরাইলের 3 জন ব্যক্তির কথা জানা আছে। 3 জন ব্যক্তি একদিন সফরে বের হলো, চলতে চলতে রাত এসে গেল। তো তারা রাত যাপনের জন্য আপনার পাহাড়ের গুহায় প্রবেশ করে। কিছুক্ষণ পর একটা বড় পাথর উপর থেকে গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। চিন্তা করেন, মানে এখন তাদেরকে কে বাঁচাবে? আল্লাহ ছাড়া কে বাঁচাবে? এই অবস্থায় ওই গুহায় আবদ্ধ ব্যক্তিরা মানে বিভিন্ন দোয়া দরুদ করে মানে তারা চিন্তা করলো যে এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করা। তো তারা দোয়া করতে লাগলো। প্রথমজন বলল যে তিনি তার স্ত্রী সন্তানদের থেকে বৃদ্ধ বাবা মাকে প্রাধান্য দিতেন। বাসা থেকে বাইরে থেকে এসে আপনার ছাগল বা উট, এটা হাদিসে কি আসছে আমার মনে নাই, যে এই দুধটা মানে করে দুধ দুয়ে সবার প্রথমে বাবা মাকে পান করতেন। বাবা মা যদি ঘুমিয়ে থাকতে তাদেরকে ডাকতো না এবং ডাকতেন না, এবং যতক্ষণ পর্যন্ত বাবা না মানে উঠে
ততক্ষণ অন্য কাউকে দুধও পান করা যায় না, সুবহানাল্লাহ। এমনকি নিজ সন্তানেরা চেঁচামেচি করলো। দ্বিতীয়জন বলল যে তার একজন সুন্দরী কাজিন ছিল, যার উপরে তার খুব আকর্ষণ ছিল। একবার বোন বিপদে পড়লে তার কাছে টাকা সাহায্য চাই, আর সে বলে যে হ্যাঁ আমি টাকা দেবো, কিন্তু তোমার সাথে আমার ক্লোজ হতে হবে, মানে ওই ধরনের একটা অনৈতিক প্রস্তাব দেয়। তো বিপদে যেহেতু পড়েছে, অনেক টাকার প্রয়োজন, বোনও রাজি হলো, কিন্তু শেষ মুহূর্তে সে আল্লাহর ভয়ে তার করে নাই এবং টাকা আর ফেরত চায়নি, সুবহানাল্লাহ। তৃতীয়জন বললেন যে একবার একজন লেবার তার থেকে মজুরি না পেয়ে চলে গেছিল, এবং সেই মজুরি বিনিয়োগ করে, মানে ধরেন একটা শ্রমিক চলে গেল, 500 টাকা পাইতো বা সামথিং টাকা পাইতো, ওই টাকাটা নিল না, ওই টাকা বিনিয়োগ করে সে প্রচুর গাভী, উট, ছাগল, মানে প্রচুর অ্যাসেট হয়ে যায় তার। তারপর বহু বছর পর সেই শ্রমিক যখন মজুরি চাইতে আসলো, সে তার সকল সম্পত্তি শ্রমিককে দিয়ে বললো যে দেখো ভাই, আমি এই সম্পত্তি করছি তোমার মজুরির টাকায়, তো এগুলো তোমার। তো 3 ব্যক্তি এরকম ঘটনা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা কিন্তু মনে আছেন, তারপরে তারা আল্লাহ তাআলার কাছে মনে করায় ফরিয়াদ জানাও, আল্লাহ যদি আমি এই কাজগুলো একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূর করে দাও। 3 বারে একটু একটু করে সম্পূর্ণ পাথরটি সরে গেল, সুবহানাল্লাহ, এবং তারা গুহা থেকে বেরিয়ে আসলো। মাশাআল্লাহ, আল্লাহ যেমন চেয়েছেন। তো বনী ইসরাইলের 3 ব্যক্তির প্রতিটি কাজে ছিল আন্তরিক একনিষ্ঠতা। একনিষ্ঠ ইবাদতের উসিলায় আল্লাহ তাআলা তাদের বিপদ মুক্ত করেছেন। তা আল্লাহ তাআলা আমাদেরও একনিষ্ঠতার সঙ্গে বা ইখলাসের সঙ্গে যেন ইবাদত বন্দি করার তৌফিক দান করেন, সে ব্যাপারে আমরা দোয়া করব। দুনিয়া এবং পরকালে সফলতা দান করুন। ছোট ছোট আমল যেগুলো সাক্ষী একমাত্র আল্লাহ তাআলা, সেগুলোর গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ছোট ছোট আমল হলো, আসলে গুনাহ কত ছোট সেটা কোনো ব্যাপার না, গুরুত্ব হচ্ছে আমি কার অবাধ্য হচ্ছি এবং আমার এই গুনাহ সাক্ষী কে থাকতেছেন, একমাত্র আল্লাহ। আরে ভাই, মানুষজন সাক্ষী থাকলে সে ভুলে যেতে পারে, আমি তাকে খাওয়াবো, চা খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, ভাই দেখছি কারো বলিস না, ভুলে যাইতে পারে, কিন্তু সাক্ষী আল্লাহ। তাহলে এটা তো আরো বেশি ভয়ানক যে আমার কেউ দেখতেছে না, আমার পাপ করতে আল্লাহ দেখছে। এই যে ছোট ছোট আমলের ছোট ছোট চেষ্টা, যেগুলো সাক্ষী একমাত্র আল্লাহ, সেগুলোর প্রতিদান কেমন হবে সেটা আমাদের মানে কল্পনায় আসবে না। শুধু একটুকু ভাবি যে প্রতিদানটা কে দিবেন, তিনি তো আমার কর্মের না, মানে আমার কিন্তু কর্মের কোনো যোগ্যতাই নাই, আমার কর্মের এমন কোনো যোগ্যতা নেই যে আমি তার কাছ থেকে কোনো প্রতিদান চাইবো। তো আল্লাহ তাআলা যখন প্রতিদান দেয়, তখন মানে সেটা হলো তার শানের মর্যাদা। যে আমি আল্লাহ তাআলার জন্য একটা ছোট্ট কষ্ট স্বীকার করবো, আর আল্লাহ তাআলা সেটাকে লক্ষ গুণে বাড়িয়ে প্রতিদান দেবেন। ঠিক আছে? তো আল্লাহর প্রতিদান এমনই যে যা তার মর্যাদার জন্য উপযোগী। তিনি তো বান্দার মানে এই যে ক্ষুদ্রতর দিকে তাকানি না, মানে কি বলেন, সারা জীবন যদি আমরা খালি সিজদায় পড়ে থাকি যে আমাদের অন্ধ না, এটারই তো কৃতজ্ঞতা আদায় হবে না। সারা জীবন সিজদায় পড়ে থাকলে আমি যে 3 বেলা খাইতে পারছি, এটা কৃতজ্ঞতা আদায় হবে না। তার মানে আমার কোনো এমন আমল করার কোনো যোগ্যতা নাই যে জন্য আমি বলতে পারি আল্লাহ আমাকে প্রতিদান দেন। মানে আল্লাহ তাআলা যখন আমাদের প্রতিদান দেন, সেটা হলো মানে বান্দার বা আমাদের ক্ষুদ্রতার দিকে তাকান না, তিনি নিজ বড়ত্বের দিকে তাকে পুরস্কার দেন, সুবহানাল্লাহ। আর অল্প বিনিময় দেওয়া তার শানের খেলা। তো আমরা ব্যাপারগুলো বুঝি, আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন। আমরা গোপন গুনার ব্যাপারে আল্লাহগুলোকে ভয় করি। নির্জনে গোপনে আমি যেমন, মূলত আমি তেমন। মানুষের সামনে আমরা সবাই ভালো। আমি একটা ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, আমি টাকনোর উপরে কাপড় রাখছি, আমি ভাইয়ের সাথে যখন হাঁটতেছি মেয়েদের দিক তাকাচ্ছি না, তাই না, মানুষের সাথে। কিন্তু নির্জনে যখন আমি একা হাঁটতেছি রাস্তায়, বা আমি যখন একা বাসায় আছি, ইন্টারনেট আছে, মেগাবাইট আছে, সামনে ইউটিউব আছে, মানে আমার একদম এটাই কিন্তু আমার পরীক্ষা, যে তোমাকে এখন পাপের সব উপকরণ করা হয়েছে, এখন যদি তুমি পাপ না করো, তার মানে হ্যাঁ আসলে তুমি এমন, তুমি আল্লাহকে ভয় করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, গোপন গুনার ব্যাপারে, তাকে ভয় করার ব্যাপারে তৌফিক দান করুন। আমিন।